সবাইকে স্বাগত আজকের দা নিউজে। সঙ্গে আছি হাবিবুর রহমান উফি। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, 24 ঘন্টার আলটিমেটাম। গরমে অতি উচ্চ ঝুঁকিতে বাংলাদেশি শিশুরা, বলছে ইউনিসেফ। নারীদের আইসিটি দক্ষতা বাড়ানোর উপর তাগিদ সরকারের। এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও এক দেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এফডিসি প্রাঙ্গণে সাংবাদিকদের উপর নজিরবিহীন হামলা করাই বিচার দাবি করেছেন বিভিন্ন গণমাধ্যম সংস্থার নেতারা। ওই হামলায় আহত হন প্রায় 27 জন গণমাধ্যম কর্মী। বুধবার দুপুরে এফডিসির প্রধান ফটকে এ নিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যম সংস্থার নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। হামলার ঘটনায় জড়িত জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বোর এফডিসির সদস্যপদ বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে এসে আজ নির্যাতিত। তাদের উপর এমন হামলার ঘটনা নজিরবিহীন। এদিকে গণমাধ্যম কর্মীদের মারধরের ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। এ সময়ের ভেতরে সমাধান না এলে শিল্পী সমিতির সব ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন সাংবাদিকরা। মানববন্ধন শেষে এফডিসির অতিরিক্ত সচিব ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি পেশ করেন গণমাধ্যম কর্মীরা। গেল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পী সমিতির নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উপর হামলা করা হয়। বিশ্বজুড়ে পরিবর্তন হয়েছে জলবায়ুর, বাড়ছে তাপমাত্রা, আর এর প্রভাব পড়ছে বাংলাদেশে। বিশেষ করে শিশুরা অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে জানিয়ে বাড়তি সতর্কতার তাগিদ দিয়েছে ইউনিসেফ। অতিরিক্ত গরমে শিশুদের হিটস্ট্রোক, পানি শূন্যতাজনিত ডায়রিয়ার মতো স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো তুলে ধরে প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সহ 3টি পরামর্শ দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল সংস্থাটি। বুধবার বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডনিয়েট এক বিবৃতিতে একথা বলেন। দেশের বড় অংশ জুড়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকার 27 এপ্রিল পর্যন্ত স্কুল কলেজে ছুটি ঘোষণা করেছে। নারীদের আইসিটি দক্ষতা বাড়ানোর উপর তাগিদ দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা। তিনি বলেন, দেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা প্রবলভাবে বাড়ছে। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই সেক্টরে দেশের নারীদের অংশগ্রহণ খুবই কম। নারীদেরকে এই সেক্টরের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ ও চাহিদার কথা মাথায় রেখে নারীদের জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এবার আন্তর্জাতিক খবর। বিশ্বের 142তম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জ্যামাইকা। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ যখন 7ম মাসে পড়েছে, তখন এই স্বীকৃতির ঘোষণা দিয়েছে দেশটি। ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সংকট নিয়ে চরম উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সম্প্রতি জ্যামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কামিনা জনসন স্মিথ এক বিবৃতিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এই বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্যামাইকা। সিদ্ধান্তটি জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধার শামিল। জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায়। এ ছিল আজকের দা নিউজে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, 24 ঘন্টার আলটিমেটাম। গরমে অতি উচ্চ ঝুঁকিতে বাংলাদেশি শিশুরা, বলছে ইউনিসেফ। নারীদের আইসিটি দক্ষতা বাড়ানোর উপর তাগিদ সরকারের। এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও এক দেশ। প্রিয় দর্শক, পরের সংবাদ দেখতে ভিজিট করুন danews24.com। চোখ রাখুন দা নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি।